রাসূলুল্লাহ বলেন, বাবা মার জন্য সর্বপ্রথম হলো একটা নেককার বিবি দেখে বিবাহ করা, নেককার মেয়ে থেকে বিবাহ করা। এখন নেককার মেয়ে কেমনে দেখবো? বিবাহের সময় মেয়ে কিভাবে দেখবো? রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দিন। রাসূলুল্লাহ বলেন, তুমি যখন বিবাহ করতে যাইবা, বিবাহ করতে যাওয়ার আগে তুমি সর্বপ্রথম দেখবা যে মেয়েকে বিবাহ করতে চাও এই মেয়ের ফ্যামিলি একটু সামর্থ্যবান কিনা, এটা দেখবা। এটা ঐচ্ছিক, আবশ্যক না, এটা ঐচ্ছিক। 2 নম্বরে দেখবা তার বংশ ভালো কিনা, এই জিনিসটা দেখবা। 3 নম্বর মেয়েটা সুন্দর কিনা, এটা দেখবা। এই তিনটার মধ্যে রাসূলুল্লাহ বলেন তিনটাই ঐচ্ছিক। 4 নম্বর তুমি দেখো ওয়ালিদিনিহা, সে দিনদার কিনা, দিনদার ফ্যামিলির মেয়ে কিনা। যদি দিনদার ফ্যামিলির মেয়ে হয় তুমি অগ্রসর হও। 4টার মধ্যে তুমি 4র্থ নম্বরটাকে প্রাধান্য দাও, ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ বলেন, তুমি যদি দিনদারিতাকে প্রাধান্য না দাও, তুমি যদি সম্পদটাকে প্রাধান্য দাও, সৌন্দর্যকে যদি তুমি প্রাধান্য দাও, বংশকে যদি তুমি প্রাধান্য দাও, মনে করবা রাসূলুল্লাহ বলতেছেন ধ্বংস হও, ধ্বংস হও। যে ছেলে মেয়ের সৌন্দর্য দেখলো, তার পরিবার দেখলো, ধন সম্পদ দেখলো, দিনদারিতা দেখলো না, ওই সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না। কারণ রাসূলুল্লাহ তাদের জন্য বদদুয়া করেছেন, তারিবাত ইয়াদাকা, ধ্বংস হয়ে যাবে। দিনদারিতা দেখো না। আমরা তো আইসা মেয়ের বাড়ি দেখি, মেয়ের পরিবার দেখি, সব দেখি, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আইসা মেয়েকে বলি না ওযুর ফরজ কয়টা বলো, এটা বলি না। আমরা মেয়েকে বলি না তুমি কোরআন পড়তে পারো কিনা, এটা বলি না। মেয়ে মাস্টার্স পাস কিনা, মেয়ে অমুক পাস কিনা, অমুক পাস কিনা, এত এত শিক্ষার ডিগ্রি আছে কিনা, এটা দেখি। কিন্তু মেয়েটা কোরআন পড়তে পারে কিনা এটা একবারও জিজ্ঞেস করি না। আমরা তো আমাদের বাপ চাচাদেরকে দেখতাম, দাদাদেরকে দেখতাম, আমাদের ভাইরাও যে বিবাহ করছে, হ্যাঁ, মেয়ে দেখতে গেলে বলতো প্রথমে গিয়ে জিজ্ঞেস করবি সূরা ফাতিহা। কথা বলেন না কেন? প্রথমে গিয়ে জিজ্ঞেস করবি সূরা ফাতিহাটা। এখন ছেলে সূরা ফাতিহা জিজ্ঞেস করবে কেমনে? ছেলের পুরা ফ্যামিলির 14 গোষ্ঠী কেউ সূরা ফাতিহা পারে না, সে সূরা ফাতিহা জিজ্ঞেস করে কি বিপদে পড়বে নাকি? কথা বলেন না কেন? এই যে আমাদের হালত। কিন্তু না, দিনদারিতাকে প্রাধান্য দেওয়া। যখন উভয় ফ্যামিলি দিনদার হবে, সব কাজ কর্মকাণ্ড গুলা দিনদার, হ্যাঁ, কোরআন হাদিস অনুযায়ী হবে, তখন বলবে এই বেয়াই সাহেব, আমার ছেলেরে আপনার মেয়ের লগে বিয়া দিলাম, বিয়াটা জেনথেন জায়গায় হইব না, মসজিদে হইব। পাশাপাশি আপনার মেয়েও মরতে হবে, আমার ছেলেরও মরতে হবে। বিয়ার সময় কোনো গান বাজনা চলবে না। কথা ঠিক না বেঠিক? যখন দিনদারিতাকে প্রাধান্য দিবে বলবে গান বাজনা চলবে না, আর দিনদারিতাকে যখন প্রাধান্য না দিবে তখন বলবে তোমার গান বাজনা কতদিন, আমার গান বাজনা কতদিন, হে কে কত দামি ডিজে পার্টি আনতে পারে। হ্যাঁ, দিনদারিতা না থাকার কারণে এই যে দিনদারিতা নাই, গুনাহ আস্তে আস্তে ঢুকতেছে, আস্তে আস্তে ঢুকতেছে। সেন্টারে বিবাহ পড়াও, বড় কোন হলরমে বিবাহ পড়াইয়া মেয়েকে সুন্দর করে সাজাইয়া আলাদা একটা হলরমের জায়গায় বসায়, সব পর পুরুষগুলা গিয়া মেয়েরে দেখতেছে। কি দরকার আছে? আপনার মেয়ে তো আপনার মেয়ের স্বামী দেখবে শুধু, আপনার, হ্যাঁ, আপনার মেয়েকে আপনার ছেলে তার ছেলের বউকে দেখবে। আপনার ছেলের বউকে অন্য মানুষ কেন দেখবে? আপনি অন্য মানুষকে কেন দেখাচ্ছেন? কি দেখাচ্ছেন? সামান্য টাকার জন্য, সামান্য কিছুর জন্য যত মানুষ দেখবে, প্রত্যেকটা মানুষ আপনার মেয়েকে দেখে মজা মারবে, আর সব গুনাহের একটা ভাগ আপনার আমলনামায় যাবে। কথা ঠিক না বেঠিক?